আমরা যারা জাকাত দিব, কয় শ্রেণীকে জাকাত দেওয়া উত্তম, কয় শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া উত্তম নয়। 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া উত্তম, 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। যে 8 শ্রেণীর ব্যক্তিকে আপনি জাকাত দিবেন সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই তোমরা যে সাদাকা দিবা, তোমরা যে জাকাত দিবা, সর্বপ্রথম দিবা লিল ফুকারা'i, ফকিরদেরকে, ওয়াল মাসাকিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসকিন, ওয়াল আমিলিনা, তৃতীয় নাম্বার হচ্ছে ওই সব লোক যারা সদকা উত্তোলন কাজে নিয়োজিত, অর্থাৎ যারা সদকার কাজে, যারা এই জাকাতের ফান্ডে জাকাত তোলে, জাকাতের দায়িত্বে থাকে। অর্থাৎ সামাজিকভাবে আপনি যদি দলবদ্ধভাবে জাকাতের ফান্ডটা একসাথে করা হয়, সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, কাজ করার জন্য কিছু শ্রমিক আপনাকে নিযুক্ত করা হয়। ওই শ্রমিকদেরকে আপনি এখান থেকে জাকাতের ফান্ড থেকে আপনি তাদেরকে পারিশ্রমিক দিতে পারবেন। চতুর্থ নাম্বার হচ্ছে আপনি কাফেরদেরকেও দিতে পারবেন, যেই কাফেরদেরকে আপনি আকৃষ্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ধর্মের দিকে, ইসলামের দিকে আপনি আকৃষ্ট করতে পারবেন। আপনার যদি মনে হয় আপনি ওই ধরনের কাফেরদেরকে, ওই ধরনের হিন্দুদেরকে আপনি জাকাতের ফান্ড দিলে একটা সময় গিয়ে তারা মুসলিম হওয়ার, ইসলাম ধর্ম গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। পঞ্চম নাম্বার দাস-দাসী আজাদ করা, অর্থাৎ দাস-দাসী আজাদ আপনি করতে পারবেন, এবং কি আপনি একটা বিপদগ্রস্ত ব্যক্তিকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করতে পারবেন এই জাকাতের ফান্ড থেকে, জাকাতের টাকা দিয়ে। ষষ্ঠ নম্বর হচ্ছে ঋণগ্রস্তদের, অর্থাৎ যারা ঋণে আছে, ঋণগ্রস্তদেরকে আপনি সাহায্য করতে পারবেন। সাত নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য নেমে গিয়েছে, আপনি তাদেরকে এই জাকাতের ফান্ড দিয়ে আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন, তাদের মুখে খাবার জুটিয়ে দিতে পারবেন, তাদের প্রয়োজনীয় যা লাগবে সেগুলো আপনি দিতে পারবেন এই জাকাতের ফান্ড থেকে। 8 নম্বর হচ্ছে মুসাফিরদেরকে আপনি মুসাফির প্রয়োজনে ব্যবহার করতে পারবে, অর্থাৎ একজন শিল্পপতি, তার অনেক টাকা পয়সা আছে তার কাছে, তার এরিয়াতে, কিন্তু যখন সে মুসাফির অবস্থায় এসেছে, সফরে এসেছে, তার কাছে কোনো টাকা নেই, তার কাছে আনার মতো কোনো অবস্থান নেই, ওই মুহূর্তে আপনি তাকে সাহায্য করতে পারবেন। এবং মুসাফিরও চাইলে জাকাতের ফান্ড থেকে নিজেকে সহযোগী হিসাবে নিতে পারবে, অর্থাৎ সে এই জাকাতের ফান্ড থেকে নিজেকে বিপদ থেকে সে উদ্ধার হতে পারবে। যদিও বর্তমান টেকনোলজিক্যাল যুগ, এটা মোবাইল ডিভাইস থাকলে আপনি বিকাশে বা ব্যাংকে সেলফিনের মাধ্যমে আপনি আপনার টাকাটা আপনি নিতে পারতেছেন। এরকম কোনো সুযোগ থাকলে তাহলে নেওয়া জায়েজ হবে না। যদি এরকম কোনো সুযোগ না থাকে, আপনার সাথে কোনো মোবাইল ডিভাইস নাই, যোগাযোগ করার কোনো সন্ধান নাই, অথবা মোবাইল ডিভাইস হারিয়ে ফেলেছেন, ওই মুহূর্তে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তার মানে এই 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া উত্তম। আর 8 শ্রেণীর ব্যক্তিকে, 8 প্রকারের ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন না, জাকাত দিলেও সেটা লা ইয়াজুজু, জায়েজ হবে না। 1 নাম্বার, আপনি আপনার পিতা মাতা এবং কি ঊর্ধ্বগামী, যেমন আপনার দাদা দাদি, নানা নানি, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না জাকাতের ফান্ড থেকে, কারণ তাদের দায়িত্ব আপনার উপরে, তাদেরকে টেক কেয়ার করা, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব, এটা আপনার সম্পদ থেকে আপনি করবেন। এটা জাকাতের ফান্ড থেকে আপনি কেন করবেন? এটা জাকাতের ফান্ড থেকে করা যাবে না। পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব রয়েছে, সন্তানে যখন বড় হবে তখন পিতামাতার দায়িত্ব নেওয়া এটা সন্তানের কর্তব্য। 2 নম্বর হচ্ছে সন্তান ও নিম্নগামী, যেমন আপনি বাবা, আপনার সন্তান অভাবে আছে, আপনার সন্তান অসহায়, ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত, আপনি জাকাতের ফান্ড থেকে আপনার সন্তানকে উপকার করতে পারবেন না, আপনার সম্পদ থেকে আপনাকে করতে হবে। আপনার সন্তানকে আপনি জাকাতের ফান্ড থেকে দিতে পারবেন না। এবং কি আপনার নায়নাত করে যারা আছে, আপনার ছেলের ঘরে নাতি যারা আছে, নাতি নাতনিন যারা আছে, পুত্রবধূ, আপনি তাদেরকে জাকাতের ফান্ড থেকে করতে পারবেন না, এটা আপনার মালিকানা সম্পদ থেকে আপনাকে করতে হবে। 3 নম্বর হচ্ছে স্বামী, অর্থাৎ স্ত্রী যদি সম্পদশালী হয়, স্ত্রী তার স্বামীকে জাকাতের ফান্ড থেকে দিতে পারবে না, তার মূল মালিকানা থেকে দিতে হবে। একইভাবে স্বামী যদি সম্পদশালী হয়, তিনিও জাকাতের ফান্ড থেকে তার স্ত্রীকে সহযোগিতা করতে পারবে না, তার মূল মালিকানা সম্পদ থেকে করতে হবে।
পঞ্চম নম্বর হচ্ছে বনু হাসিম, অর্থাৎ সম্পদশালী বনু হাসিম, সম্পদশালী থেকে। সেই সম্পদশালী থেকে, যেমন বনু হাসিম বলতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে বোঝায়। এ ধরনের বনু হাসিম জাকাত নিবে না বা তাদেরকে দেওয়া জায়েজ হবে না। ষষ্ঠ নম্বর হচ্ছে অমুসলিম, অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ হবে না, জাকাত দেওয়া যাবে না। সাত নম্বর হচ্ছে নিসাবের অধিকারী ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তির উপরে জাকাত দেওয়া ফরজ, যে ব্যক্তির উপরে হজ করা ফরজ, তাকে জাকাত দেওয়া যাবে না। আট নম্বর হচ্ছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে। আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপরে, আপনার সন্তানের দায়িত্ব আপনার উপরে, আপনার মা বাবার দায়িত্ব আপনার উপরে, আপনার নানাতকুরের দায়িত্ব আপনার উপরে, তাদেরকে আপনি জাকাত দিলেও হবে না। হ্যাঁ, আপনার বোনের পরিবারকে দিতে পারেন, অসহায় ভাইয়ের পরিবারকে, অসহায় ভাইয়ের পরিবারকে আপনি দিতে পারেন, কিন্তু আপনার মা বাবা, আপনার ছেলে সন্তান, এদেরকে জাকাত দিলেও হবে না। তার মানে পরিশেষে আমরা যেটা জানতে পেরেছি, 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না।